আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। হতাশা এটি অচেনা নয়, পরিবারের সমস্যা, ব্যর্থতা, সম্পর্কের কষ্ট, আর্থিক সমস্যা বা নিজের কোনো ভীতিকর খিঁচুনি সবই হতাশার মূলে থাকে। কিন্তু মনে রাখবেন, হতাশা যতই গভীর হোক, আল্লাহর দয়ার দরজা সবসময় খোলা। তাই আমরা ধাপে ধাপে দেখব কিভাবে হতাশাকে ভেঙে আল্লাহর কাছে ফিরে যাওয়া যায়। প্রিয় দর্শক, চলুন আমরা এখন জানবো জীবনের হতাশা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, আর এই হতাশার বাধাগুলো পেরিয়ে কিভাবে মহান আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া যায়। আপনি কি আপনার জীবন নিয়ে হতাশায় পড়ে আছেন? নামাজ পড়ছেন, ইবাদত করছেন, কিন্তু তারপর মনে হচ্ছে কোনো কিছুই হচ্ছে না? আপনার দোয়া কি কবুল হচ্ছে, সে বিষয় নিয়ে কি আপনার সন্দেহ? আসুন আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ আলোচনা জেনে নেব যে কিভাবে আমরা হতাশার ঘোর থেকে ফিরে আসব। আজকের ভিডিওতে যে 8টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নাম্বার 1, হতাশাকে নাম দিন ও গ্রহণ করুন। প্রথম কাজ, আপনি হতাশ, এটাকে অস্বীকার করবেন না। তা বলে অস্বীকার মানে সমস্যার মোকাবেলায় পিছিয়ে পড়া। একা বসে ভাবুন, কেন এমন হলো, কোন ঘটনার ফলে আপনি দমে যাচ্ছেন। অনুভূতিগুলোকে নাম দিলে মন পরিষ্কার হয় এবং পদক্ষেপ নেওয়া সহজ হয়। নাম্বার 2, ইসলামের রুজহানি ধারণা, আল্লাহর কাছে প্রত্যাবর্তন। পবিত্র কুরআন ও হাদিসে বারবার বলা হয়েছে, আল্লাহ মিজান, দয়া ও দরদ দেখান। তোমার তওবা যদি সৎ ও আন্তরিক হয়, আল্লাহ ফিরিয়ে দেন। হতাশা মানুষেরই অংশ, কিন্তু সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তাওবা, নামাজ, দোয়া, লতিফা, পথ, এগুলো সবই ইসলামের রুজহানি ধারণা। আপনি হয়তো জীবনের এমন কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। এই মুহূর্তে ঠিক আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটি আপনি বুঝে উঠতে পারতেছেন না। ঠিক এই কঠিন সময় আপনি ফিরে যান আল্লাহর কাছে, 2 রাকাত নামাজ পড়ুন, মন খুলে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দেখাবেন, কেননা তিনি হলেন দয়ালু এবং উত্তম পরিকল্পনাকারী। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে হতাশ হবেন না, হাল ছেড়ে দেবেন না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি আমাদের জন্য যথেষ্ট। নাম্বার 3, 5টি তাৎক্ষণিক প্র্যাকটিক্যাল পদক্ষেপ। নামাজ ঠিক করে দিন। নামাজ হলো মানুষের আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিশেষ একটি সংযোগ। যখন সে নামাজে দাঁড়ায়, তখন তার গুনাহগুলো ঝরে যায়, আর যখন সে সিজদা দেয়, তখন ওই সিজদার মধ্যে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারে। যখন আমরা সিজদা দেই, তখন শুধু আমরা মনে করি জমিনের উপরে অথবা জায়নামাজ বা ফ্লোরের কার্পেটের উপর সিজদা দিলাম, কিন্তু এই সিজদাটা হলো সরাসরি মহান আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে পড়ে। তাই আপনি ওই সময় ফিসফিস করে দোয়া করতে থাকুন, কেননা আল্লাহ তার বান্দার সিজদারত অবস্থায় ফিসফিসানি দোয়াগুলো শুনতে পছন্দ করেন, আর এই সময় দোয়া সবচাইতে বেশি কবুল হয়ে থাকে। যদি আপনার জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, হয়তোবা ইচ্ছে করে পড়েননি, তাহলে আজ থেকে শুরু করুন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওই কাজা নামাজের ফরজগুলো আদায় করতে। আর ফজর ও ইশার নামাজ বিশেষ করে রাতের আধ্যাত্মিক শক্তি দেয়। ফজর ও ইশার নামাজের বিশেষ গুরুত্ব দিন, কেননা এই নামাজ রাতের আধ্যাত্মিক শক্তি দেয়। বেশি বেশি তওবা ও ইস্তেগফার করুন। ভুল হলে আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে ক্ষমা চান। ক্ষমাশীলতার আশ্বাস মনে রাখুন, তাওবা হৃদয়কে হালকা করে। ছোট ছোট ধ্যান, জিকির প্রতিদিন চালু রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহু, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, এগুলো মনকে শান্ত করে। প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখুন, রাতে অথবা সকালবেলা, কেননা আল্লাহর জিকির আপনার মনকে শান্ত ও হালকা করবে। নাম্বার 4, কোরআন পড়ুন এবং দোয়া করুন। কোরআন পড়লে আপনার অন্তর আলোকিত হবে। সহজ আয়াত, সূরা আল ইখলাস, ফালাক, নাস বা সূরা কাহফের কিছু অংশ নিয়মিত পাঠ করুন। কোরআন শুনলে মন নরম হয়। সুযোগ পেলে তাফসিরের ছোট মন্তব্য শুনুন বা পড়ুন, দেখুন আপনার ভিতরে হালকা অনুভব করবেন। নাম্বার 5, একটু শারীরিক কেয়ার ও রুটিন ঠিক করুন। প্রতিদিন ফজরের আজানের সময় ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। হালকা ব্যায়াম করুন, হাঁটুন, প্রচুর পানি পান করুন এবং সকালবেলা মুক্ত হয় কিছুক্ষণ হাঁটুন। এতে আপনার শরীর ও মন দুটোই ভালো হয়ে যাবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে জাগুন এবং
খাবারের রুটিন ঠিক করুন। প্রতিদিনের এই ছোট ছোট অভ্যাস যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনি হতাশা থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই রুটিনগুলো ছোট, কিন্তু এর কার্যকারিতা অনেক বিশাল। এই রুটিন অনুযায়ী যদি আপনার জীবন পরিচালনা করতে পারেন, আপনার জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। তাই আজ থেকে এই রুটিন অনুযায়ী আপনার জীবন পরিচালনা করতে শুরু করুন। দিন শেষে দেখবেন আপনি হবেন একজন সফল মানুষ। নাম্বার 5, আল্লাহর কাছে নির্দিষ্ট দোয়া ও আমল করুন। দোয়া করুন নির্দিষ্টভাবে, হে আল্লাহ, আমার হৃদয়কে শান্ত করে দাও, আমার পথ সুগম করো, আমাকে রিজিকের ব্যবস্থা ও সম্পর্ক ঠিক করো, আমাকে হালাল উপায়ে রিজিক দান করো। নির্দিষ্ট ভাষায় মনোযোগ দিয়ে দোয়া করুন, কেননা মনোযোগ দিয়ে দোয়া করলে ওই দোয়া কবুলের গ্রহণযোগ্যতা অনেক গুণ বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা দোয়া করার সময় উদাসীন হৃদয়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। কেননা আল্লাহ তাআলা কোনো গাফিল বা উদাসীন হৃদয়ের দোয়া কবুল করেন না, যে দোয়ায় মনোযোগ থাকে না। তাই দোয়া করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে দোয়া করার চেষ্টা করুন। এতে আপনার দোয়া কবুলের গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যাবে। সামর্থ্য থাকলে দান করুন। দান হৃদয়কে প্রশস্ত করে এবং আল্লাহর ক্রোধ কমায়। আর রাতের বেলা তাহাজ্জুদ বা নফল ইবাদত করুন। রাতের নির্জনতায় আল্লাহর কাছে কণ্ঠ ভেঙে দোয়া, এটা আপনার মানসিক ও রুহানি শক্তি বাড়ায়। নাম্বার 6, সমাজ ও সঙ্গ। হতাশা, একাকিত্ব মারাত্মক। ভালো মানুষের সঙ্গ নিন। অর্থাৎ যখন আপনি হতাশায় ভেঙে পড়বেন, তখন আপনি ভালো মানুষের সঙ্গ নিন, যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে, যারা আপনাকে ইসলামের কথা মনে করিয়ে দেয়, যারা আপনাকে আল্লাহর পথে ডাকে। আর যদি আপনার ভালো কোনো সঙ্গ না থাকে, তাহলে মোবাইলে অথবা টিভিতে ইসলামিক আলোচনা শুনুন। এতে আপনার মন হালকা হবে। এবং বেশি বেশি ইস্তেগফার করুন আর নির্জনে বসে দোয়া করুন। বেশি বেশি নফল ইবাদতে মনোযোগ দিন। এতে আপনার কষ্ট হালকা হবে এবং আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দেবেন এবং গায়বীভাবে সাহায্য করবেন। তাই যখনই আপনি বিপদে পড়বেন বা হতাশায় পড়বেন, তখন নিজেকে একা ভাববেন না। এতে শয়তান আপনার কানে কুমন্ত্রণা দেবে, বলবে তুমি হেরে গেছো, তোমার পাশে কেউ নেই, জীবন এখানেই শেষ। এভাবে নানা কথা বলে আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে হতাশার মধ্যে ডুবিয়ে দেবে। তাই ওই সময়গুলোতে আপনি একা থাকবেন না, বরং আপনি ভালো মানুষের সঙ্গ নেবেন, যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে, ইসলামের কথা মনে করিয়ে দেবে। তাই একটুখানি আলাপ আড্ডা, মসজিদে যাওয়া, ধর্মীয় আলোচনা আপনার মন বদলে দিতে পারে। প্রয়োজনে পেশাদার সাহায্য, কাউন্সেলিং বা ইমানি নেতা ইমামের সঙ্গে কথা বলুন। এতে আপনার মন ও হৃদয় হালকা হবে। নাম্বার 7, ধৈর্য ও নিয়তির শক্তি। হতাশা মুহূর্তের, তবে আল্লাহর দিকে ফিরে আসা একটি ধারাবাহিক প্রক্রিয়া। ছোট অগ্রগতিকে উদযাপন করুন। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের জন্য বড় পুরস্কার আছে। কোথাও নির্দিষ্ট তাখলিক বা নম্বর উল্লেখ করলে ভালো, কিন্তু মূল বক্তব্য ধৈর্য। নাম্বার 8, বাস্তব জীবনের রুটিন। প্রতিদিন নামাজ ঠিক করুন, 5 মিনিট আল্লাহর জিকির করুন। আর যেভাবে নিজের মধ্যে আপনি পরিবর্তন আনবেন। প্রথম দিন 5 থেকে 10 মিনিট জিকির করুন। দ্বিতীয় দিন কোরআনের 5 থেকে 10টি আয়াত ধ্যান করে পড়ুন। একজন ভালো মানুষের সাথে কথা বলুন। তৃতীয় দিন ছোট তওবা, একটি সৎ কাজ অথবা দান সাদকা করুন, দান সাদকা ও মানুষকে সাহায্য করুন। চতুর্থ দিন রাতের ইবাদত করুন, ইবাদত আরও দীর্ঘ করুন। পঞ্চম দিন আত্মচিন্তা, দৈনিক ভুল ত্রুটি লিখে পরিকল্পনা করুন। ষষ্ঠ দিন মসজিদে যোগদান, ধর্মীয় ক্লাস। সপ্তম দিন বিশ্লেষণ, কি ফল পেলেন, কোথায় দুর্বলতা আছে, পরের সপ্তাহে বদল আনুন। এই রুটিন 3 থেকে 4 সপ্তাহ চালালে আপনার ভিতরে আত্মবিশ্বাস জন্মাবে ইনশাআল্লাহ। আপনি হতাশা থেকে মুক্তি লাভ করতে পারবেন। হতাশা আপনার চূড়ান্ত পরিণতি নয়, এটি একটি সংকেত যে কিছু বদলানো দরকার। আল্লাহ আপনার খুব কাছেই আছেন। প্রতিদিন একেবারে ছোট একটি পদক্ষেপ নিন। একটা সঠিক সময় সালাত আদায় করুন, একবার ইস্তেগফার, 1 সপ্তাহে কোরআন পড়ার অভ্যাস, এসবই আপনাকে আল্লাহর পথে টেনে আনবে। আর আপনি এভাবে দোয়া করুন, হে আমাদের পরম দয়ালু আল্লাহ, আমাদের অন্তরগুলোকে আলোকিত করো, আমাদেরকে হতাশার আধার থেকে ছেঁকে বের করো, আমাদের তওবা কবুল করো, আমাদের প্রার্থনা এবং দোয়াগুলো কবুল করো। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান এবং আপনি আমাদেরকে এমনভাবে ইবাদত করার তৌফিক দান করুন যাতে আপনার কাছে কবুলযোগ্য হয়। আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।